মানুষের জীবনের যত খেলা আছে আসল খেলা হবে ফাইনাল খেলা। আমরা এই দেশে দেখেছি সেমিফাইনাল হয়, কোয়ার্টার ফাইনাল হয়, এরপরে এক কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি খেলা দিয়েই বোঝাবো কোরআন, কারণ পৃথিবীর মানুষেরা খেলাধুলা বেশি বোঝে। খেলা খেলতে গেলে আমরা দেখেছি একটা গোলকিপার লাগে না লাগে না, প্লেয়ার লাগে, লেফারি লাগে, একটা মাঠ লাগে, গ্যালারি লাগে, দর্শক লাগে, দুইজন বিচারক লাগে, ওই যে লাল কাপড় হলুদ কাপড় ধরে রাখে। কথা বলছেন আমার? ফুটবল খেলায় এই নিয়ম নীতিগুলো আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও খেলা খেলবো, আর আমার খেলা হবে ফাইনাল খেলা। কি খেলা? হ্যাঁ, ফাইনাল। আমরা দেখেছি গ্যালারিতে সব চাইতে খেলা খেলার জন্য একটা ফিল্ড দরকার। এই স্টেডিয়াম না হলে আপনি খেলা করবেন কোথায়? রব্বুল আলামিন বলেন আমি একটা খেলা ফাইনাল খেলা যেদিন খেলবো ওই দিন একটা স্টেডিয়াম তৈরি করব। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইবা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সূরা জুমারের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন আমার যে রেফারি আছে ফু দিয়ে যে খেলা শুরু হয়, আমার রেফারি হচ্ছে আন্তর্জাতিক রেফারি, নাম কি? হযরত ইসরাফিলকে দিয়ে ফু দেওয়া হলো। অনুফিখা ফিস সূরি ফাসাইবা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান হয়ে যাবে, আসমান জমিনে যা আছে সবাই অজ্ঞান থাকবে। আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করবেন তারা বাদ দিয়ে। এখানে ইল্লা মান শাআল্লাহর ব্যাখ্যায় পড়েছে কিয়ামতের ময়দানে প্রথম ফৎকারে যখন সব লন্ড ভন্ড হয়ে যাবে, শুধুমাত্র শহীদ যারা ওরা অজ্ঞান হবে না, বাকি যত মানুষ সাধারণ ভাবে মারা গেছে সবাই অজ্ঞান হয়ে যাবে এক ফৎকারে। দ্বিতীয় নাম্বার ফৎকারে পাহাড় পর্বত ধুলা বালি যা আছে সবগুলো উড়তে থাকবে। আমার আল্লাহ বলেন খেলা খেলার জন্য যেমন একটা মাঠ তৈরি করা লাগে, কিয়ামতের ময়দানে যে ফাইনাল খেলা আমি শুরু করব ওই জায়গায় একটা মাঠ লাগবে। কিন্তু দুনিয়াতে এমন কোন মাঠ নেই যেখানে সব মানুষ এক জায়গায় করা যায়, এরকম মাঠ আছে? এখন তাহলে আল্লাহ মাঠ পাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঠ আমি পাবো কোথায়? কিয়ামতের ময়দানে একটা সূর্যকে আল্লাহ উদিত করবেন, এই সূর্যটা না, এই সূর্যের চাইতে 100 ভাগ 100 গুণ শক্তিশালী সূর্য। এই যে কয়েকদিন আগে বিজ্ঞানী এডওয়াইন হ্যাবেল একটা হাই পাওয়ারের ক্যামেরা আবিষ্কার করেছে, নাম দিয়েছে অ্যাপোস্টোস্কোপি। ওই হাই পাওয়ারের ক্যামেরা 10 লক্ষ মিলিয়ন বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। ওই ক্যামেরায় ধরা পড়েছে, ওর নাম হচ্ছে পিস্টল স্টার। এই হাই পাওয়ারের ক্যামেরায় এই যে সূর্যটা ধরা পড়েছে পিস্টল স্টার, কিয়ামতের ময়দানে এই সূর্যটা আমার আল্লাহ উদিত করবেন, মাত্র 1 হাত উপরে থাকবে। এই সূর্যটা 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে, কত উপরে আছে, এরপরও তাপ দিলে আমরা চৈত্র মাসে বাঁচি না। আর সূর্যটা কিয়ামতে এই সূর্যের চাইতে পিস্টল স্টার যেটা 100 গুণ শক্তিশালী, আধা হাত বা 1 হাত উপরে এসে 12টা মুখ দিয়ে তাপ দিবে, এক আধারে 40 বছর। কত বছর? আরো জোরে বলেন। দ্বিতীয় ফটকারে যত পাহাড় ছিল পর্বত ছিল সব নদী নালা ভরাট হয়ে যাবে, একটার সাথে একটা ধাক্কা লাগবে তারকারাজি। কোরআনে কারীম জানিয়েছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। প্রথমে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশ ফেটে যাবে। আকাশে যারা ঝুলে আছে, এই যে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, এমনকি ব্ল্যাক হোল, যত তারকারাজি দেখতে পাও সব একটার সাথে একটা ধাক্কা লেগে ছিটকে পড়বে। পাহাড় যা আছে ধোলার মতো উড়বে, সবগুলো জয়েন্ট লেগে বিশাল চাটিয়াল ময়দান তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা কবরের ভেতরে যা আছে সবাইকে ডাক দিয়ে তুলে ফেলবে। কিয়ামতের ওই ময়দানে 40 বছর এক আধারে এই পিস্টল স্টার সূর্যটা দিয়ে আল্লাহ তাপ দেবে, পুরা ময়দান হয়ে যাবে তামা। পুরা ময়দান আরো জোরে
আরো জোরে বলেন। তামার ময়দান, মানুষের পায়ে ফোসকা পড়ে যাবে, কারণ তামার ময়দান উপর থেকে গরম নামতেছে, নিচ থেকে গরম উঠতেছে। পুরো হাসরের ময়দানে একটা মাত্র আওয়াজ হবে, পানি পানি। কিসের আওয়াজ? আরো জোরে বলেন। কোন নবী কথা বলার ক্ষমতা নেই, সবাই মিলে দৌড় দেবে। আল্লাহ বলেন এত বড় ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানে আমি তৈরি করব, জানো? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল ওয়ালদানা শিবা। কিয়ামতে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করব, যুবক মানুষ দৃশ্য দেখেই বিদ্ধ হয়ে যাবে। আমার মনে হয় ময়দানে থাকবো না। আরো আসতে বলেন। যুবক মানুষ কোন দৃশ্য দেখলে জায়গায় বিদ্ধ হয়ে যায়? এই যে মানুষের চুল পাকে এমনি না, মানুষের চুল পাকার ভেতরে কারণ দুইটা। এক নাম্বার বংশের কারণ আছে, দুই নাম্বার চিন্তা। যে যত বেশি চিন্তা করবে তত তাড়াতাড়ি তার চুল পেকে যাবে। কারণ মেধাটা, এই যে মাথাটা আল্লাহ 6 ভাগ করে বানিয়েছে, বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখাচ্ছে চিন্তা বিশেষ করে সামনের এই অগ্রভাগে থাকে, আর মানুষের চুল পাকা শুরু হয় মানুষের অগ্রভাগ থেকে। আপনাকে ঘুমাচ্ছে কথা বলছেন আমার? এত বড় কঠিন পরিস্থিতি, একটুখানি দুনিয়ার চিন্তায় আপনার চুল পেকে যাচ্ছে, আর কিয়ামতে এত বড় ভয়ঙ্কর অবস্থা বানাবে, দৃশ্য দেখে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যাদের পেটে সন্তান আছে কিয়ামতের দৃশ্য দেখে লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। মানুষ পাগলের মতো নেশাগ্রস্ত, যেমন মানুষ হয় এভাবে দৌড়াবে, অথচ এরা নেশাগ্রস্ত না, পাগলও না। কেন দৌড়ায় জানো? দৌড়ায় শুধু একটা কারণে, এরা আমার আযাব দেখেছে। কি দেখেছে? সবাই মিলে আযাব সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বলবে আল্লাহ হয় আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন অথবা বিচার করেন। আর পারা যায় না, কারণ দুনিয়ার 1 2 3 করে যেভাবে গণনা করছে, কিয়ামতের একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। সবাই দাঁড়িয়ে আছে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর কোনো সাহস নেই, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। শব্দের দিকে খেয়াল করেন। কিয়ামতের ময়দান যত কঠিন হবে, মানুষ দৌড়াবে, সর্বপ্রথম যাবে মানুষ আপনজনের কাছে। তাফসীরের আয়াতে লিখেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আগে ভাইকে দেখবে, ভাই দেখার সঙ্গে সঙ্গে ভাই দৌড়াবে। কিভাবে দৌড়াবে? ইয়াফিরুন শব্দের শাব্দিক অর্থ খেচে দৌড় দেওয়া। খেচে দৌড় বুঝেন? এই এলাকায় কি বলে? সাপ দেখলে মানুষ কি করে দৌড়ায়? খসে দৌড়। উর্দু শ্বাসে দৌড়াচ্ছে, ওইটার বাংলা নাম। কিয়ামতের ময়দানে আপনজন দেখলে আগে দৌড়াবে, কারণ কি? এখানে ভাইয়ের নাম আল্লাহ আগে দিলেন। ভাইয়ের নাম আগে দেওয়ার কারণে, আপনি ধরেন ঢাকাতে থাকেন, গ্রামে ছোট একটা ভাই আছে, দেখছেন মারামারি করছে একজনের সাথে, আপনি কিন্তু ঢাকা থেকে এসে আগে বাসের চিন্তা না করে ভাইয়ের পক্ষ নিয়ে ওই লোকটার মাথায় লাঠি ধরবেন না? ধরবেন না? কথা বলছেন আমার? লোকটা মনে করবেন দুনিয়ায় যেমন ভাই বিপদে পড়লে আগে এসে দেখাশোনা ছাড়াই আমার পক্ষ নিয়েছে, এখানে বিপদে পড়েছি ভাই মনে হয় চিন্তা ভাবনা ছাড়াই আমার কাছে আসবে। ওকে দেখার সঙ্গে সঙ্গে কোরআন বলেছে আপন ভাই দেখলে বংশারও পালাবে। উম্মিহি ওয়া আবি 2 নাম্বার মা, এরপরে বাবা। মায়ের নাম 2 নাম্বার দিলেন কেন? পৃথিবীতে মানুষ বিপদে পড়লে আগে মনে করে কার কথা? এই কথা বলছেন না, আগে মনে করে ভাই যদি থাকে ভাইয়ের কথা, কারণ লাঠি, ক্ষমতা, শক্তি। 2 নম্বরে মহব্বত বেশি করতে পারে মা, এজন্য মায়ের নাম দিলেন আল্লাহ কোরআনে। 3 নম্বরে সাহায্য সহযোগিতার জন্য টাকা পয়সা ঢালতে পারে বাবা, এজন্য বাবার নাম দিয়েছেন। তাফসীরে মুফাসসির লিখেছে মাকে চিনতে পারবে, মা পা জড়িয়ে বলবে মা আমাকে একটু বাঁচান, একটা নেকি আমারে দেন। মুফাসসির দিয়েছেন নবীজি বলেন 40 বছর একাধারে মায়ের পা ধরে থাকবে, 40 বছর পরে মুখে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা, দুনিয়ায় আমার কোনো সন্তানই ছিল না।
বলছে সুবহানাল্লাহ। ওকে জগতে আছে নাউজুবিল্লাহ বলবে কি বলছে সুবহানাল্লাহ। আমি তো হাসির খোরাকি দেয়নি, এখানে চিন্তার খোরাকি এটা। এবার যে শিক্ষাটা দিতে চাই, মানুষজন যখন নিজের বন্ধু, ভাই, মা বাবা, বন্ধু, চারজনের নাম আছে সূরা আবাসায়, কারো কাছে পাবে না। সবাই দল বেঁধে মানুষজন যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, বলবে আদম সফিউল্লাহ আমাদেরকে বাঁচান, আপনি আমাদের পিতা। হযরত আদম মাথা নিচু করে থাকবেন, ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা আমাকে আদি পিতা বলে লাভ নেই, কারণ আমি জীবনে একটা আল্লাহর হুকুম মানি না, এজন্য আমি টেনশনে আছি। আল্লাহ আর না জানি আমার সাথে কি আচরণ করে। তোমরা আমার দ্বারা আমার কাছে কিচ্ছু হবে না, আমি নিজেই মাথা তুলতে পারি না। তোমরা দ্বিতীয় আদম নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে না, আমি তো আমার সন্তান নিয়ে ঝামেলায় আছি, আমার দ্বারা সম্ভব না, আমিও মাথা তুলতে পারি না। তোমরা হযরতে ইব্রাহিম নবীর কাছে যাও, ওরা বলবে না আমরাও হবে না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, উনি বলবে ঈসা নবীর কাছে যাও। সবাই একটা একটা করে আর্গুমেন্ট পেশ করবে, কেউ পারবে না। সর্বশেষ মানুষ যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। নবীজি বলেন না আমার দ্বারা সম্ভব না। বিশ্বনবী শেষ পর্যায়ে উম্মতের কাকুতি মিনতি দিকে সেজদায় পড়ে যাবেন, একাধারে 50 বছর আল্লাহর আরশের নিচে সেজদায় থাকবেন। আমি যেটা ভুল ধারণাটা ভেঙে দিতে চাচ্ছি সেই এইটা বলবো, আপনি এবার মন খারাপ করবেন না তো, যে ভুল ধারণাটা এই বাংলাদেশে আছে সেটা এবার কান খাড়া করে মিলাবেন। আপনি কি মনে করবেন আমি জানি না, আমি কিন্তু কোরআন থেকে বলছি, এটা কারোর সাথে মিললে আমার কিছু করার নেই। কথা বলছেন না কারো, কিচ্ছু করার নেই। আমি যেগুলো বলেছি আপনি একটা মিলান। এত বড় বড় পাওয়ারফুল নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ তার নাম দিয়েছেন আল্লাহ। কত বড় পাওয়ার, আজরাইলকে থাপ্পড় দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর নবী। হযরত নূহ আলাইহিস সালাম যাকে দ্বিতীয় আদম বলা হয়, হযরত আদম আলাইহিস সালাম যিনি না হলে আমরা কেউ আসতাম না। এত বড় বড় পাওয়ারফুল নবীর কোন কুল কিনারা হচ্ছে না, সবাই নিচের দিকে মাথা। কিয়ামতের ওই দৃশ্য দেখে সবাই খেয়ে হারিয়ে ফেলেছে। অথচ বাংলাদেশে অনেক মানুষ প্রচার করছে কিয়ামতের ময়দানে আমার বাবা জান, আমার দাদা জান জাহাজ নিয়ে বের হবে। আর মুরব্বি মানুষ সুবহানাল্লাহ পড়ে, জাহাজ আসবে, উঠবো আর জান্নাতে চলে যাব। জাহাজ তো তোমার বাবা। আমি শুনলাম, মেনে নিলাম যে জাহাজ বের হবে আপনার বাবা আপনার দাদা, কিন্তু জাহাজ চলবে কোন জায়গায়? তো তামার ময়দান, শুকনো টাকা জাহাজ চলে। তা আপনি এগুলো শোনেন আর যে বিশ্বাস করেন যে আমার আর কোনো চিন্তা নেই, আমি তো বাবার মুরিদ, তা আপনার কমন সেন্স নেই? নবীরা যেখানে কোন কিনারা পাচ্ছে না সেখানে কোনো বাবার খবর আছে? বলেন, এই ধারণা নিয়ে বসে আছেন কোন কারণে? ওরা ব্যবসা করে সিটারি করে খেয়ে যাচ্ছে, আর আপনি ব্যবসায় ফাঁদে পা দিয়ে আপনিও সিটারি। মুসা নবীর মতো মানুষ যদি কুল কিনারা না পায়, কিসের আল্লাহর ওলি, কিসের কুতুব? এরা কি নবীর চাইতে বড়? আর জাহাজ চালাবেন কোন শুকনো টাকায়? বলেন, এগুলো এই গাঁজাখড়ি কথা বিশ্বাস করা যায়? যায় না, শুধু সামিয়ানার নিচে। এখান থেকে বের হয়ে গেলে না আমার কোনো চিন্তা, আমার বাবা আছে। তোমার বাবারই কি হবে বাবা জানে? আদম নবীর মতো জলিলুল কদর নবী কথা বলতে সাহস পাচ্ছে না, আর ও আমার ভরসায় বসে আছে। কি ভ্রান্ত ধারণায় বাংলাদেশে এখনো মানুষ আছে, বিশেষ করে রাজশাহী বিভাগ আর রংপুর বিভাগ, এই দুই বিভাগের মানুষ এখনো পাগল। এদের নাম যে মফিজ দিয়েছে এমনিতে। আপনি আমার মনে করেন হুজুর আমারে বসে, এই দুই বিভাগের মানুষকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ এই নামই বলে। কেন বলে? আপনারা এত পাগল হয়ে থাকবেন কোন কারণে? এত বড় বড় পাওয়ারফুল নবী যেখানে কোন কিনার হচ্ছে না, আর আপনি বাবার ভরসায় বসে আছেন। ও বাবারই কোন কিনার হবে, কার ভরসায় বসে আছেন? আপনি বইয়ের হিসাব মিলিয়ে বাড়ি যান, খালি তাফসীর শুনতে আসো না। বিশ্বনবী ফাতেমাকে পর্যন্ত ডাক দিয়ে বলেছিলেন, দেখো তোমাকে ভালোবাসি, দুনিয়ায় যা চাও আমার কাছে চেয়ে নাও, সাধ্যমতো আমি দেব, কিন্তু কিয়ামতে আমার পরিচয় কিচ্ছু হবে না। তোমার বাবা নবী ছিল, এই পরিচয় তুমি জান্নাতে না, কখনো সম্ভব না। নিজের কাজ আগে দুনিয়ায় নিজে করে যায়।
এত বড় আদরের মেয়েকে যদি বলতে পারে আর আপনি বাবার ভরসা করে গোপে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আমি দুই বাবার মুরিদ, ও বাবার সব জানা মানে রাগ করলেন না, যাবে মন খারাপ মনে হচ্ছে আপনাকে আমি ইন্ডিকেট করে বলি না ভাই, এটা চলছে দেশে আজ। এখানে আপনি লক্ষ্য করে দেখেন যারা গ্রাম্য মানুষ, এদের 100টার 98টা মানুষের বিশ্বাসে কোনো চিন্তা নেই, মা বাবা তো আছে। আপনি একটু মগজটা যাদের আছে বিবেকের, আমাদের চিন্তা করেন তো, এত বড় বড় পাওয়ারফুল নবী বললাম, কেউ মাথা তুলতেও সাহস পাচ্ছে না, সব নিচের দিকে মাথা। বুখারী শরীফের হাদিস না, মানিয়ে বলছি আমি, আমাদের নবী পর্যন্ত মাথা তোলা সাহস পাচ্ছে না, 50 বছর সিজদায় আছে। আর সেখানে কার উপর আপনি ভরসা করে আছেন আমি বুঝি না, এগুলো সব বাদ দেন, এখনই কাজ কারবার শুরু করেন, আপনি মাপ পাবেন কিনা এটা চিন্তা করেন। বিশ্বনবী 50 বছর পর আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ তোমার এই সিজদায় আমি খুশি হয়ে গেছি, তুমি মাথা তোলো, তোমার আজ কাদার দিন না, তুমি মাথা তুলে আমার কাছে আরজি জানাও, তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব। বিশ্বনবী আবার সুপারিশ করার জন্য এগিয়ে যাবেন, মাথা তোলার পরেই দেখবেন হযরতে মুসা দাঁড়িয়ে গেছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠবে হযরতে মুসা। কে? আরো জোরে। নবীজি মাথা তুলেই দেখবেন মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে কাঁদতেছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য আমি সুপারিশ করতে চাই, আপনি একটু বিচার করা আরম্ভ করেন। নবীজি বিচার আরম্ভ করে দেবেন, হঠাৎ করে দেখবে কিছু মানুষের সামনে পর্দা পড়ে গেছে। বিশ্বনবী বলেন, আল্লাহ এগুলো তো আমার উম্মত, পর্দা ফেলে দিয়েছে তোমার ফেরেশতারা কোন কারণে? হঠাৎ আওয়াজ আসবে, হে নবী এগুলো আপনার উম্মত না। আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের ভিতরে এসেছে 19 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী পর্যন্ত কথা শোনার পরে যখন আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, নবী এগুলো আপনার উম্মত না, কারণ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলাম ওরা উলটপালট করে ফেলেছিল। আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম আজ ইসলাম আছে না হাসির তামাশা হয়ে গেছে? আজ কত ইবাদত পাল্টিয়ে ফেলেছে উম্মতেরা, জিকির করার নাম নিয়ে হো হো করছে, নাচানাচি করছে, ঢোল ডুকি তবলা বাজাচ্ছে, কি লাভ গো। সেদিন চট্টগ্রামে গিয়েছিলাম ফটিকছড়ি, ওই রে লাফানো, একজনকে বললাম ভাই আপনি এত লাফান, আমাদের ধমক দিয়েছেন, লাফাই পারেন, জিকির করছি, এত লাফিয়েও তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা, তুমি বসে বসে জান্নাত পাবা, ও টেনশন দেখেছি। নবীর 63 বছর পড়ে আছে, কত সাহাবীর জীবনী পড়ে আছে, আপনি দেখান একটা সাহাবী একজন নবী দুনিয়া জিকির করতে গিয়ে লাফিয়েছে, দেখান। নবী যেটা করেন না আপনি পেলেন কোথায়? আপনি কি নবীর চাইতে বেশি বোঝেন? এই কথাটাই কিয়ামতে শোনানো হবে, হে নবী এগুলো আপনার উম্মত না, সূরা সিরাত থেকে মনে হচ্ছে, কিন্তু আপনি বিদায় নেওয়ার পরে এই ইসলামকে হাসির পাত্র বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে এখন আছে না নেই? আমরাই, আমি নাম নাই ধরলাম, আজ ইসলামের নাম নিয়ে বিয়ে করবে, ইসলামের বিয়ে নেই, হিন্দুদের বিয়ে আরম্ভ করেছে যৌতুক নিয়ে। আপনি ইসলামকে হাসির পাত্র বানালেন কোন কারণে? আপনি বিয়ে না করবেন, না করে থাকেন চিরকুমার হয়ে, কিন্তু হিন্দুদের মতো যৌতুক নিয়ে ইসলামটাকে কলঙ্কিত করছেন আপনি মুসলমান। এখন বলেন কেন না এই ইউনিয়নে যৌতুক নেই? আল্লাহ বলেন যখন বিয়ে করবা কবুল বলার সঙ্গে সঙ্গে হাসি মুখে দেনমোহরের টাকা স্ত্রীর হাতে ধরিয়ে দাও। দেনমোহরের টাকা দেওয়া দূরের কথা, জনম বাকি পুরা ফাঁকি, ও নিয়ত করে রেখে সাথ দেবো না, এরকম নিয়ত আছে না? আজ দেনমোহর বাকি আছে, কার কার হাত তোলেন তো ভাই। ওর হাসতেছে দাঁত বের করে, আসো না দিয়ে আল্লাহ পাক বলেন ফাকুলু মিনহা
হানিয়া মারিয়া, তোমার বউ স্ত্রী যদি খুশি মনে ওকে টাকা দেওয়ার পরে ওই টাকা থেকে তোমার কিছু দিয়ে দাও, ওগুলো তোমরা খাও, অসুবিধা নেই, কিন্তু ওটা দেওয়া লাগবে। না দিয়ে যদি কেউ মাফ চেয়ে নেয়, দেন মোহরের টাকা মাফ হয় না। আরে ভাই আরো আসতে বলেন না কেন? কালকে বলবে। আমি সেই কুষ্টিয়া থেকে এসেছি। স্যার যদি আমাকে বলে, আমির হামজা সাহেব আপনি মুসাফির মানুষ, দোয়া করেন, এতদিন নামাজ কালাম করলাম আর ভালো লাগছে না, আপনি আমারে মাফ করে দেন। আমি বলি যদি স্যার আপনি মুরব্বী মানুষ, ঠিক আছে আর নামাজ পড়া লাগবে না, মাফ করে দিলাম, হবে? কারণ নামাজ দিয়েছে কে? দেন মোহর দিয়েছে কে? নামাজ দিয়েছে আল্লাহ, দেন মোহর আল্লাহ দিয়েছে। নামাজ আমি মাফ করলে যেমন মাফ হয় না, দেন মোহর বউ মাফ করে দিলে মাফ হয় না, ওটাকে দেওয়া লাগবে, এরপরে মাফ হবে। আর ওরা যে মাফ করে না তার বাস্তব প্রমাণ আমি মনে করছেন ফাঁকি দিয়েছি না। অনেক মহিলা কল দিয়ে বলে, হুজুর বাসর রাত্রে হাত চেপে ধরে, পা চেপে ধরে, করবো কি, লজ্জার খাতিরে মাফ করে দিস, কিন্তু এখন আমার টাকা দরকার, মাফ চেয়ে নেবে। কিয়ামতের ময়দানে আমার মনে হয় হাদিস অনুযায়ী আমাদের অধিকাংশ মানুষের সামনে পর্দা পড়ে যাবে, যে মানুষগুলো রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা পাল্টিয়ে ফেলেছি। রাসূলের বিয়েতে যৌতুক ছিল না? ছিল। দেন মোহর ছিল? কি ছিল? আরো জোরে বলেন। দেন মোহর দেওয়ার খবর নেই, অথচ বেঁধে রেখেছে 40 লাখ। সেদিন একটা বিবাহ অনুষ্ঠানে দেখি কবুল বলবেন, ওই দাঁড়া কি করিস? হুজুর আমি মুদি দোকানদার, মুদি দোকান বিক্রি করলে কয় লাখ টাকা হবে? 2 লাখ। তোমারে বিক্রি করলে আরো 1 লাখ, সব মিলে 3 লাখ। দেন মোহর করেছে 5 লাখ 1,000 টাকা, কোথা থেকে দেবে? হুজুর আপনি জানেন না দেওয়া লাগবে না, যে কোনো কায়দায় মাফ সে তারপরে সংসার শুরু করব। এরকম ধান্দায় আছে না নেই? এরা কে আমাদের নবীর ওই পর্দার সামনে থাকবে, কথা বলছে না কেন? আপনি বিয়ে করবেন না করবেন না করেন, চিরকুমার হয়ে থাকেন, কিন্তু আপনি এই হিন্দুদের প্রথা নিয়ে আসলেন কোন কারণে? আমার ভাইরা এরকম প্রত্যেকটা বিষয়ে নবীজি যে পর্দা রেখে গিয়েছিলেন, ওই পর্দাটা এখন নেই। এখন পর্দার নামে চলছে ট্র্যাডিশন, ফ্যাশন। হ্যাঁ, আপনি যদি পর্দা করে আল্লাহকে খুশি করতে চান, আপনার বোরকা হবে ঢিলা ঢালা কালো, যেটার দিকে তাকালে মানুষের ভেতরে উল্টা পাল্টা ধারণা না আসে, খালাম্মা অথবা আম্মা বলে ডাক দেয়। কথা বলে না কেন? মেয়েরা এখন যে বোরকাগুলো বানাচ্ছে, অধিকাংশ বোরকাগুলো ফ্যাশন। এমন টাইট ফিট বানিয়েছে বোরকা, শরীরের কোন জায়গায় কি আছে সবই বোঝা যাচ্ছে। আর এই আকর্ষণীয় বোরকার কারণে মানুষ ইফটিজিং এর শিকার হচ্ছে বেশি। কথা বলে না কেন? মেয়ে যারা এসেছেন, মেয়েরা আপনি পর্দা করে বোরকা করতে, বোরকা পরে পর্দা করে আল্লাহকে খুশি করতে চান, কিন্তু কি করছেন? পর্দার নামে কোনো পর্দা হচ্ছে না। ফ্যাশন হওয়ার কারণে ইসলামের এই বিধানটাকে আপনি হাসির পাত্র বানিয়ে ফেলেছেন। নবীজির কাছে কিয়ামতের দিন আল্লাহ এটাই শোনাবে, হে নবী আপনি পর্দা রেখে এসেছিলেন, কিন্তু আপনার উম্মত দাবি করার পরেও পর্দাকে পর্দা না, পর্দাকে ফ্যাশন বানিয়ে ব্যবহার করেছে। সুতরাং আপনার উম্মতেরা না, কিয়ামতের ময়দানে তখন নবীজি কোরআন হাতে নিয়ে মামলা করবে আপনার বিরুদ্ধে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমি বিদায় নেওয়ার পরে যারা কোরআনের বাণীকে ঠাট্টা বিদ্রুপ করে ব্যবহার করেছে, তুমি তাদের বিচার করো। আমার বান্দাবাসী, কিয়ামতের ময়দানে যদি নবীজি কোরআন হাতে নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে, নবীর এই মামলা ওভারটেক করে জান্নাতে যেতে পারবেন কারা কারা? হাত তোলেন তো। সুতরাং আপনার এখনই চিন্তা ভাবনা করা দরকার, এখনই। না জানি আবার নবীর মামলার আসামি হয়ে গেলাম কিনা। কথা বলছেন না কেন? নবীজি সুপারিশ আরম্ভ করবেন, প্রথমে দেখবেন তার কপালের দিকে চমক দেবে কপালগুলো, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এরা কারা?
নবীকে আল্লাহ জানিয়ে দেবেন, হে নবী, এই সমস্ত মানুষগুলো আপনার উম্মতের দ্বারা দুনিয়ায় যারা জীবিত থাকতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কপালগুলো বিভিন্ন অজুর জায়গাগুলো পানি দিয়ে ভিজিয়েছিল। আমার মা বোন সহজা এসেছেন, শীতের সময় যদি অজু করা কষ্ট, অজু করার সময় যদি সঠিকভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুতে পারেন, এই পানিগুলো দ্বারা কিয়ামতে সওয়াব দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম এবং গুরুত্ব সহকারে দুনিয়ার ময়দানে যারা গুরুত্ব দিয়ে আদায় করবে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তারা নবীর সুপারিশের ভাগী হবে। এখন যদি আপনার জীবনে নামাজই না থাকে, আপনাকে সুপারিশ করবে কি দিয়ে বলেন না কেন? কিয়ামতের ওই কঠিন ময়দানে ঠান্ডা করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার নাম হাউজে কাউসারের পানি। কিসের পানি? আর হাউজে কাউসারের পানি আল্লাহ তাদেরকে দিয়ে আরম্ভ করবে দুনিয়ায় যারা ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়েছে। নামাজ কিন্তু বিভিন্ন উদ্দেশ্যে মানুষ পড়ে, সমাজ দেখাতে, লোক দেখানোর জন্য, চেয়ারম্যানের ভোট পাওয়ার জন্য। কথা বলছেন কেন? এই উদ্দেশ্যে না আল্লাহ লিরাব্বিকা দিয়েছে। নামাজ পড়লে হাউজে কাউসার আমি দেব না, যারা আমার রবের জন্য নামাজ পড়বে। আর আমার যতটুকু ধারণা, রবের জন্য যদি কেউ নামাজ আরম্ভ করে, তামাম দুনিয়া দিলেও সে নামাজ বাদ দেবে না। অথচ সামান্য কিছুর জন্য কিছু লস হয়ে যাবে, দোকানদারি করছে, খরিদ্দার এসেছে, 2 টাকা লস হবে, এই জন্য দোকান বন্ধ করে নামাজে যায় না, ঠোকঠাক করে ওখানে সেজদা দিয়ে নেয়। তোমার সেজদা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে? বলেন না কেন? মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক বলেন, মুসা একজন কামারকে জান্নাতের সুসংবাদ দিয়ে আসো তো। হযরত মুসা ইসলাম আবেগপূর্ণ নবী ছিলেন, ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আর লোক পাইলে না, দুনিয়ায় এত মানুষ থাকলে একটা কামারের নাম বললে। আল্লাহ পাক বলেন, মুসা আমি কেন বলেছি একটু দেখে আসো। বাজারে গেলেন, বাজারের এক কোনায় কর্মকার কামার লোহা পিটিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছিল। একবার মগর মাথার উপরে তোলে, একবার মগর দিয়ে পিটায়, লোহাগুলো আগুন দিয়ে গরম করে নরম করে পিটিয়ে জিনিস বানাচ্ছে। হঠাৎ মগর মাথার উপরে তুলেছে, ওই সময় নামাজের যে সিস্টেমটা ছিল হয়তো আরম্ভ হয়ে গেছে। আমাদের যেমন আসান, ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল। হঠাৎ করে যখন মগর মাথার উপরে দিয়েছে, নামাজের সময়ের যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে মগরটা পেছনের দিকে ফেলে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও মগরটা মাথার উপর থেকে লোহাতে পিটিয়ে এরপরে নামাজে দাঁড়াতে পারতো, কিন্তু না, তোমার হুকুম আগে, এজন্য সব পেছনে ফেলে তোমার হুকুমকে যে ব্যক্তি এত গুরুত্ব দিতে পারে, তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। আমরা তো এটাই করি নাকি? চা খেতে খেতে আসলে নামাজ শেষ, ওর কাছে কোনো গুরুত্বই নেই। অথচ এত বড় গুরুত্বপূর্ণ বিধান আর দুনিয়ায় নেই। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সাঁতার কাটছে সমুদ্রে, জাহাজ ডুবে গেছে, ওর হাতেও কিছু নেই, ও সাঁতার কাটতে কাটতে যদি নামাজের সময় এসে যায়, ওই লোকটা যেন উল্টা সাঁতার দিয়ে ইশারায় নামাজ পড়ে আল্লাহকে দেখায়। কোন মহিলার সন্তান দুনিয়া আসবে, প্রথমে কিন্তু সন্তান আসার আগে পানি দেখা যায়। কি দেখা যায়? এরপরে ব্লাড, এরপরে সন্তানের মাথা। যদি সন্তানের মাথাও বের হয়ে যায়, যদি নামাজের সময় চলে আসে, ওই মহিলার সন্তানের মাথাটাকে তোলার ভেতরে পিছিয়ে দাও, মেয়েটাকে বলো নামাজ আদায় করতে, জীবন মরণ নিয়ে টানাটানি। আর সেখানে আল্লাহ পাকের এই বিধানটাকে নবীজি ছাড় দেননি। আর আমরা তো ভালো মানুষ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দিয়ে দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। আমরা অনেকে আছে এখানে নামাজও পড়ে, কিন্তু ওয়াক্ত মতো না। জামাতের গুরুত্ব আমাদের অনেকের কাছেই নেই। আপনি যদি একা নামাজ পড়েন, যতটুকু সওয়াব পাবেন, যদি কষ্ট করে জামাতে হাজির হয়ে নামাজ পড়েন, আপনার নামাজ যদি নাও হয়, জামাতের নামাজে যদি একজনের কবুল হয়, ওর সাথে আপনার নামাজ আল্লাহ কবুল করে নেবে।
আর কমপক্ষে 27 গুণ সওয়াব আপনাকে আল্লাহ আমল নামায় দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ তো সওয়াবের গুরুত্ব হয়তো মনে হচ্ছে না, কিন্তু কিয়ামতে একটা নেকির জন্য যখন দৌড়াবেন তখন টের পাবেন সওয়াব কি। দুনিয়ার এই জমিনে যতটুকু সময় পান এই জন্য এই কাজগুলো করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। নবীর সাহাবী ওমর রাকিন একটা বুঝেছিলেন। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে পেলাম প্রতিদিন নবীর পেছনে নামাজ পড়তে আসে ঠিক, কিন্তু পেছনে আসে সবার, আবার আগে চলে যায়। হযরত ওমর একদিন বললেন, হে নবী, এর একটা মুনাফিক মনে হয়, কারণ মুনাফিকের জন্য মসজিদ কষ্টকর আর বাজার আনন্দদায়ক। সে আর তাড়াতাড়ি বের হয়ে চলে যায়, আপনার কথাও শোনে না। নবীজি বললেন, না, একবারে কোনো ধারণা করা ঠিক না, চলো দেখি। আল্লাহর নবী 3 জন বড় বড় সাহাবীকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে গেলেন। ঘরের দরজায় ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও আব্দুল্লাহ আনসারী, বাড়িতে আসো, আমি রাসূল এসেছি। 3 বার ডাক দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বেরিয়ে আসলেন। নবীজির চেহারা লাল হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি জানো আমি যদি রাগ করি, আমি যদি নারাজ হয়ে যাই, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। তোমাকে আমি 3 বার ডাক দিলাম, তুমি এত দেরি করে আসলে কেন? তোমার বিরুদ্ধে সাহাবীরা আমাকে নালিশ দিয়েছে, তুমি সর্বশেষ যাও, সর্বপ্রথম বের হয়ে চলে আসো, একটু বসো না, কারণ কি? হযরত আনসারী কাঁদতে কাঁদতে বললেন, হে নবী, 2টা প্রশ্নের উত্তর আমি দেব এখনই। আপনার মুখে শুনেছি জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব পাওয়া যায়, কিন্তু আমার কাজ কারবারের জন্য যে পোশাক, নামাজের জন্য মাত্র পোশাক একটা, যেটা আমার স্বামী আর স্ত্রী 2 জন মিলে আমরা পরি। আমার অন্য পোশাক আছে, কিন্তু ওগুলো পরে নামাজ পড়ার মতো না। ওগুলোর উপরে আমি কাজ কারবার করি বিভিন্ন জায়গায়, কিন্তু নামাজ পড়ার পবিত্র পোশাক মাত্র একটাই। আপনার ওখানে নামাজ পড়ার পরে আমার মনে হয় আমি একা নামাজ পড়লে হবে না, আমার উপরে দায়িত্ব আমার স্ত্রীর, আমার সন্তানের। আমি এই জন্য তাড়াতাড়ি করে নামাজের জামাতটা শেষ করে আসি। ঘরের ভেতরে একটা গর্ত কেটে রেখেছি, আমি ওই ছোটখাটো পোশাকগুলো পরে গর্তের উপরে বসে থাকি। আমার স্ত্রী এই কাপড়টা নিয়ে নামাজ আদায় করে, ওই কাপড়গুলো পরে যখন আবার গর্তের ভেতরে যায়, ওই কাপড়টা পরে তখন আমার সন্তানকে আমি দেই। হে নবী, এই জন্য আমার স্ত্রীকে আমি নামাজ ছাড়া থাকতে পারবো না, কারণ আমি জান্নাতে যাব, আমার স্ত্রী যাবে না, হবে না, আমার স্ত্রীকে আমি সাথে নিয়ে যেতে চাই। এরকম স্বামী এখন ঘরে ঘরে। বিশ্বনবী নিজেই কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, আনসারী, ওই যে ছোট একটা বাচ্চা শিকল দিয়ে বাঁধা, ওর অপরাধ কি? হযরত আব্দুল্লাহ বলে, হুজুর, আমার আদরের সন্তান, আমি যখন বাইরে চলে যাই কাজের সন্ধানে, আমার স্ত্রী তো পোশাক পরে বাইরে আসতে পারে না, কারণ যে ছোট পোশাক ওটা নিয়ে বাইরের পরিবেশে ঘোরা সম্ভব না। আমি মুসলমান, আমার স্ত্রী যদি পর্দা না করে, তাহলে আমার মুসলমানের গুরুত্ব থাকলো কি? ইসলাম যদি মানতে চান এভাবে মানেন, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে কামিয়াবি বানিয়ে দেবে। আমার স্ত্রী যেহেতু গর্তের ভেতরে থাকে, বাইরে আসতে পারে না, ওই যে বাঁকা খেজুর গাছ, ওটা বাঁকা হয়ে আমার উঠানের উপরে এসেছে, ওটা আমার না, ওটা এক ইহুদির। আমার এই ছোট্ট সন্তান যদি না বুঝে খেজুর গুলো খায়, আমি মুসলমান, আমার সন্তান ইহুদির খেজুর না বলে খাবে, রক্ত মাংস গুলো তৈরি হবে, ওটা জাহান্নামে না চলে জান্নাতে যাবে। আপনার মুখে আমি শুনেছি। এই জন্য আমি যতক্ষণ বাইরে থাকি ওকে শেকল দিয়ে বেঁধে রাখি, যেন খেজুর খেতে না পারে। নবীজি বললেন, আব্দুল্লাহ, দাঁড়া, তোমাকে যাওয়া লাগবে না, আমি নিজে যাব। বিশ্ব নবী নিজে গেলেন, ওর শেকলটা খুলে ডাক দিয়ে বললেন, বাবা রে, তোর হাতে পায়ে শেকল দিয়ে তোর বাবা ভুল করে না, এই জাহান্নামের আগুন থেকে তোরে বাঁচিয়ে দিয়েছে। আমার ভাইরা, ওদের পোশাক ছিল মাত্র একটা, নামাজ পড়ার মতো। এর বরং তারা দুনিয়াতে জামাত ত্যাগ করেনি। আর আমরা কোথায় আছি? জামা কাপড়ের অভাব নেই, নামাজ পড়তে গেলে হাফ জামা গায়ে দিয়ে যাচ্ছে, অথচ কোন যদি আপনার পোশাক থাকার পরও যদি হাফ জামা গায়ে দিয়ে, হাফ গেঞ্জি গায়ে দিয়ে আপনি নামাজ পড়তে যান, নামাজ হবে কিন্তু মাকরুহ হবে। কথা বলেন জি? আপনি কি ঘুমাচ্ছে? কিয়ামতের ওই ময়দানে যারা নবীর পৃথিবীতে আল্লাহর জন্য নামাজ আদায় করেছে, এই লোকটাকে আল্লাহর জন্য নামাজ পড়তো, এই জন্য একটা পোশাক তারপরও বাধা দিয়ে ঠেকাতে পারেনি।
আমরা যদি আল্লাহর জন্য নামাজ আদায় শুরু করি, ওই মাসে 2 দিন আর বছরে 2 দিন ওই ভাবে না। এক ওয়াক্ত নামাজ আপনাকে কেউ যদি বলে ভাই এই ছেলে আপনার নামে লিখে দেবো, আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আপনি যদি আল্লাহর জন্য নামাজ আরম্ভ করেন, আমার মনে হয় আপনি সারা বাংলাদেশ লিখে দিল নামাজ ছেড়ে দেবেন না। এর নাম ফাসাদিল রব্বিকা। যারা আল্লাহর জন্য নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে ওই হাউজে কাউসারের ঠান্ডা পানি দিয়ে আল্লাহর নবী শান্ত করবেন। জোরে বলেন আমিন। কঠিন ওই ময়দানে বিচার যখন শুরু হবে, ওইটা হবে আসল হার জিতের দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ বলেন এইটাই তো আসল হার জিত। দুনিয়ায় 100 বছর হায়াত পেয়েছিলে, সারা বাংলাদেশের মালিক ছিলে, মরণের পরে যদি আমি আল্লাহ তোমাকে ফাইনাল খেলার দিন, ফাইনাল বিচারের দিন মাফ না করি, তোর পুরো জীবনটাই ব্যর্থ। এই কথা বলেন না কেন? আমি তো মাঝে মাঝে যখন একা একা থাকি চিন্তা করি, আল্লাহ তুমি যদি বলো আমির হামজা 2018 সালের ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত তোকে আমি মাফ করে দিলাম, যা তোর জবাব দেওয়া লাগবে না। শুধুমাত্র 2018 সালের মার্চ মাসের 1 থেকে এই 17 তারিখ, এই 17 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার মনে হয় 17 দিনের হিসাবও ঠিকঠাক মতো নিতে পারবো না। আপনারা তো পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ সর্বপ্রথমই পাবে তারা, দুনিয়া যারা নামাজ এইভাবে আদায় করেছিল। আল্লাহ আমাদেরকে হার জিতের আসল দিন, ফাইনাল খেলার দিন যেন বিজয়ী হওয়ার, শিরোপা পাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমা ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি। দুনিয়ায় যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজে আঞ্জাম দেবে, ওদের দুনিয়ায় যদি কিছু কাজ কারবার অন্যায় হয়েও থাকে, আল্লাহ নিজ করে ক্ষমা করে দেবেন। ওয়াইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা ওখানে বসবাস করবে। যালিকাল ফাউজুল আযীম। আর এটাই ফাইনাল খেলার দিন, মহাবিজয়। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। গভীর রজনী প্রায় 2টা ঘন্টার মতো আমরা কোরআন কারীমের তাগাবুন সূরার 9 নম্বর আয়াত থেকে আসল হার জিত, ফাইনাল খেলা, শিরোপা পাওয়ার কথা শুনছিলাম। কিয়ামতের এই কঠিন ময়দানে যেদিন ফাইনাল খেলা হবে, আল্লাহ এই হার জিতের দিনে যেন আমরা হেরে না যাই, শিরোপা পাই, সেই তৌফিক দাও। সওয়াব যদি আজকের এই 3 দিনের মাহফিলে দয়া করে কিছু দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ তোমার নামাজের রওজায় পৌঁছাও। যত মানুষ কবরে আছে তাদেরকে ক্ষমা করে দাও। যারা মা বাবা হারিয়েছে, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের বিবেকের দরজা যেন খুলে যায়, চিন্তার রেখা যেন খুলে। এজন্য কিছু কথা আমি মন থেকে, ইমান থেকে বলেছি। আমাকে সহ যারা এসেছিলাম সবাইকে তুমি আয়াতটা মেনে চলার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন দিয়ে দাও। হযরত ওমরকে তুমি যদি টপ টেরার থেকে হিরো বানিয়ে দিতে পারো কোরআনের ইজ্জতে, সেই কোরআন শোনার জন্য আমরা এসেছি। আমাদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, বিশেষ করে আমিনুল ভাই, আলমগীর ভাই সহ নাম না জানা যত যুবক 1টা বছর ধরে ধরে শ্রম দিল, আল্লাহ হযরত ওসমানকে যাবে কোরআনের জন্য তুমি কবুল করেছো, এদেরকে কবুল করে নাও। সম্মানিত সভাপতি জনাব আলহাজ আফসার আলী পরামানিক, সহ সভাপতি গোলাম মুস্তাফা জাহার আলী মাস্টার, আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি কোরআনের জন্য মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথির দায়িত্ব তুমি দিয়েছো আমাদের অভিভাবক সম্মানিত চেয়ারম্যান ইব্রাহিম আলী মন্ডল। আল্লাহ তাআলা তোমার এই গোলামকে তুমি কোরআনের ইজ্জতে আরো বড় বানিয়ে দাও। কোরআনের মাহফিলের প্রধান অতিথি বানিয়েছো, জান্নাতে যে অনুষ্ঠান হবে আল্লাহ তুমি তাকে শ্রোতা হিসাবে একটু জায়গা করে দিও। আজকের মাহফিলের বিশেষ অতিথি যারা, এদেরকে তুমি মঞ্জুর করো।
বিশেষ করে ইমানদা থানার অফিসার ইনচার্জ আল্লাহ তাআলা আনিসুর ভাইকে তুমি কবুল করে নাও, তার মা বাবাকে মাফ করে দাও। মাহবুব ভাই দোয়া চেয়েছে, তার বাবা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা জেলা দাও। মাওলানা হোসেন আহমেদ সহ হাফেজ আব্দুর রশিদ সহ নাম নাসানা সাত আলেম এখানে এসেছে, আল্লাহ আলেমদেরকে তুমি তোমার দরবারে হযরতে আবু বকরের মতো কবুল করে নাও। মা বোনেরা যারা এসেছেন, যাদের সন্তান হয় না, কোরআনের ইজ্জতে একটা সন্তান ভিক্ষা দাও। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে, আল্লাহ এদের মেধাসী করে দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি যে উদ্দেশ্য দিয়েছো জমিনের খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, আমাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকে তুমি মেহেরবানি করে জমিনের দায়িত্ব দিয়ে দাও। এদের যোগ্যতা তুমি বাড়িয়ে দাও। জমিনটা তুমি সন্তানগুলো দিয়ে চাষ করার সুযোগ করে দাও। চোখে দেখতে চাই বাংলাদেশ তোমার কোরআন দিয়ে চলছে। আল্লাহ তাআলা আমি অসুস্থ, আমার কণ্ঠে ব্যথা, শরীরে অসুস্থ, মেহেরবানি করে শেফা তুমি দান করো। তোমার কোরআনের কথাগুলো বলার জন্য যোগ্যতা দরকার, আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও। আমার সন্তান ছোট্ট মেয়েটা অসুস্থ, জান্নাতুল মাওয়া তুমি শেফা দান করো। বড় ভাই আসাদুজ্জামান ভাই অসুস্থ, আল্লাহ তুমি তার হাতটাকে ভালো বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিলে আসলে যত মানুষ কোরআনের জন্য ছুটে আসে, বিশেষ করে মহাদেবপুর ইসলামী ব্যাংকের বড় ভাই রাফিকুল ইসলাম সহ যত মানুষ এসেছে, এদেরকে তুমি কোরআনের জন্য তোমার কাছে তুলে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো। যত মানুষ এই গ্রামের মাটির নিচে আছে, এই বৈদ্যতলা বৈদ্যপুর সমস্ত কবরগুলো তুমি নূরে নূরান্বিত করে দাও। এলাকা তুমি শান্তি দিয়ে ভরে দাও। আর মরণ যেদিন আসবে আমরা তো জানি না, সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।